নুরুল হক নূর উদীয়মান প্রজন্মের সম্ভাবনাময়ী একজন রাজনৈতিক কর্মী। ভিপি নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রনেতা, বহুল আলোচিত, বহুল বিতর্কিত এবং বহুবার বহুমুখী সমস্যার কারণে হামলার শিকার হওয়া, আহত হওয়া ভিপি নূর হলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ। বর্তমানে তিনি গণ অধিকার পরিষদ GOP এর সভাপতি এবং ছাত্র, যুব ও প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক। 2018 সালে ছাত্রনেতা থাকাকালীন অবস্থায় কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসেবে তিনি আলোচনায় আসেন। তিনি 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু নির্বাচনে সহসভাপতি ভিপি নির্বাচিত হন। তিনি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠাতাদের অন্যতম। প্রারম্ভিক জীবন। নুরুল হক নূর বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বৃহত্তর চর কাজল ইউনিয়ন, বর্তমান চর বিশ্বাস ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার পিতা ইদ্রিস হাওলাদার একজন ব্যবসায়ী এবং সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ও মাতার নাম নীলুফা বেগম। 3 ভাই ও 5 বোনের মধ্যে নূর দ্বিতীয়। নূর পটুয়াখালীর চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ে 7ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। গাজীপুরের কালিয়াকৈর গোলাম নবী মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে 2010 সালে মাধ্যমিক এবং ঢাকার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে 2012 সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে 2013 ও 2014 শিক্ষাবর্ষে ভর্তি হন। রাজনৈতিক জীবন। নুরুল হক নূর বাংলাদেশের অন্যতম আলোচিত ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মহসিন হলের উপমানব উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন। স্কুল জীবনে তিনি ছাত্রলীগের স্কুল কমিটির দপ্তর সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি বিতর্ক, অভিনয় সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। 2020 সালের জুন মাসে নূর তরুণদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল তৈরি করার ব্যাপারে প্রকাশ্যে ঘোষণা দেন। অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া ও নুরুল হক নূরের নেতৃত্বে বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামে নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হয়। 2021 সালের 26 অক্টোবর ঢাকায় পল্টনের প্রীতম জামান টাওয়ারে অবস্থিত দলটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা করেন নুরুল হক নূর। 2023 সালের জুন মাসে গণ অধিকার পরিষদের রেষারেষি জেরে দলের সদস্য সচিব নুরুল হক নূর ও রাশেদ খানকে অব্যাহতির ঘোষণা আসে আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়ার পক্ষ থেকে। 2023 সালের 10 জুলাই গণ অধিকার পরিষদের একাংশের কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন নুরুল হক নূর। হামলা ও মামলা। 22 ডিসেম্বর 2019 সালে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক নিবন্ধনের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের কর্মসূচি দেয় নুরুল হক নূর। ওই সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা বাধা দিলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দুপক্ষে ধাওয়া পাল্টা দেওয়া হয়। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনে নূর ও তার সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সদস্যদের উপর মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা হামলা করে। এতে নূর সহ তার সংগঠনের একাধিক ছাত্র আহত হয়। 24 ডিসেম্বর 2019 সালে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করে এবং হামলার সাথে জড়িত থাকার অভিযোগে মুক্তিযুদ্ধ মঞ্চের তৎকালীন সাধারণ সম্পাদক আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত তুর্য এবং দপ্তর সম্পাদক মেহেদি হাসান শান্তকে গ্রেপ্তার করা হয়। 2019 সালের ডিসেম্বর পর্যন্ত নূর বিভিন্ন আন্দোলনে 7 বার হামলার শিকার হন। 2 আগস্ট 2023 সালে
ছাত্র অধিকার পরিষদের ডাকা সমাবেশে যোগ দিতে শাহবাগ মোড় থেকে টিএসসির দিকে মিছিল নিয়ে গেলে হামলার শিকার হন নূর। এতে নূরকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নূরের দাবি অনুযায়ী তাদের উপর হামলা করেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা, যদিও এতে ছাত্রলীগের সম্পৃক্ততা অস্বীকার করেছেন সংগঠনটির দায়িত্বশীল নেতারা। 19 আগস্ট 2025 জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ধাওয়া খেয়ে তিনি বিভিন্ন পক্ষের আক্রমণের শিকার হন। নুরুল হক নূরের সাথে গণ অধিকার পরিষদের অন্যান্য নেতাকর্মীরাও আহত হন। রক্তাক্ত ও গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সমালোচনা: 2019 সালে ডাকসু নির্বাচন চলাকালীন রোকেয়া হলের প্রভোস্টকে লাঞ্ছিত ভাঙচুরের অভিযোগে নুরুল হক নূর সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়। এছাড়া 2023 সালে তার বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেহেদি এন সাফাদির সঙ্গে গোপন বৈঠক করে বাংলাদেশের তৎকালীন সরকার উৎখাতের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হওয়ায় অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় তার বিরুদ্ধে বিভিন্ন কারণে অর্থ সাহায্য আহ্বান করার অভিযোগ রয়েছে। এছাড়াও মোবাইল ফাইন্যান্স সার্ভিসের মাধ্যমে দান সংগ্রহ করার কারণে তিনি বিশেষভাবে সমালোচিত। গ্রেপ্তার: 2020 সালে 21 সেপ্টেম্বর নূর সহ 7 জনকে আটক করার কয়েক ঘন্টা পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। নূর সহ 6 জনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের মামলা করেছিল। সেই মামলার বিরুদ্ধে শাহবাগে বিক্ষোভ করেছিলেন নুরুল হক নূর ও সাধারণ ছাত্র পরিষদ নামে তার সংগঠনের সদস্যরা। সেই বিক্ষোভ চলাকালীন তাদের আটক করা হয় এবং কিছুক্ষণ পর মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। 2024 সালে কোটা বিরোধী আন্দোলনের সময় নূরকে পুনরায় গ্রেপ্তার করা হয়। নুরুল হক নূরকে 5 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। মামলার এজাহারে তিনি 300 কোটি টাকা ক্ষতি করেছেন অভিযোগ করা হয়। নূর রিমান্ডে বর্বরচিত নির্যাতনের অভিযোগ করেন। ব্যক্তিগত জীবন: নুরুল হক নূর ব্যক্তিগত জীবনে 2016 সালে চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাতেম আলী মাস্টারের মেয়ে মারিয়া আক্তার লুনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। লুনা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। বর্তমানে এই দম্পতির 2 কন্যা ও 1 পুত্র সন্তান রয়েছে। 8 জানুয়ারি 2021 সালে যুব অধিকার পরিষদের টাঙ্গাইল জেলা শাখায় এক প্রতিনিধি সভায় নূরকে গণবন্ধু উপাধিতে ভূষিত করে একটি ক্রেস্ট প্রদান করে। বন্ধুরা, বর্তমানে নূর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রাজনৈতিক মতবিরোধের ঊর্ধ্বে, রাজনীতির ঊর্ধ্বে একজন মেধাবী ছাত্র, একজন সম্ভাবনাময়ী রাজনীতিক কর্মী বা রাজনৈতিক নেতা। এই সম্ভাবনাময় উদীয়মান তরুণের জন্য সবাই দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, আমরাও সবাই ভালো থাকতে চাই, সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের উন্নতি চাই। হ্যাঁ বন্ধুরা, ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, মন্তব্য করবেন। আপনারা কিছু কেনাকাটা করলে আমি আর্থিকভাবে লাভবান হব এবং আপনারা সাবস্ক্রাইব করলে বা আমার ভিডিও দেখলে সেখানেও ইউটিউব আমাকে কিছু পয়সা দিয়ে থাকে। ধন্যবাদ। Yeah.